নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ফাইনালি পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচন 2024-এর ফলাফল প্রকাশিত হয়ে গেল। এর মধ্যে পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রের ভোট ছিল। তো ভারতীয় নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে পাওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন 2024-এর ফাইনাল রেজাল্ট কী হলো, অর্থাৎ পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে কোন কোন দল কতগুলি আসনে জয়লাভ করলো এবং 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস কোন কোন লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে, সেই সঙ্গে বিজেপি কোন কোন লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে এবং অন্যান্য দল অর্থাৎ কংগ্রেস তারা কোন লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে এবং কোন কোন প্রার্থী কত ভোটে জয়লাভ করেছে, কত ভোট পেয়ে জয়লাভ করেছে এবং ভোটের মার্জিন কত, সমস্ত কিছু আমরা দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন এবং সেই সঙ্গে অবশ্যই আপনাদের জেলার নাম এবং সেই সঙ্গে আপনাদের লোকসভা কেন্দ্রের নাম কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি ভারতীয় নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকে আমরা এখন দেখে নেব পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন 2024-এর ফাইনাল রেজাল্ট কী হলো, কোন কোন দল কোন কোন লোকসভা কেন্দ্রে জয়লাভ করলো এবং কত ভোট পেয়ে জয়লাভ করেছে কোন কোন প্রার্থীরা, সেই সঙ্গে কত মার্জিনে জয়লাভ করেছে। তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব এবং দেখে নেব পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন 2024-এর ফলাফল কী হলো। তো দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা 29টি লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে এবং বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি 12টি লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে এবং আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1টি লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে। এবারে আমরা দেখে নেব এর মধ্যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কোন কোন লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে, সেই সঙ্গে বিজেপি কোন কোন লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কোন লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে এবং তাদের কোন কোন প্রার্থীরা কত ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং ভোটের মার্জিন কী রয়েছে। প্রথমে আমরা দেখে নেব অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বা এআইটিসির ফলাফল। তো প্রথমত কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া তিনি জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 7,88,375টি এবং তার জয়ের ব্যবধান বা মার্জিন হচ্ছে 39,250টি ভোট। এরপরে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। তিনি ভোট পেয়েছেন 5,44,427টি এবং জয়ের মার্জিন বলা হচ্ছে 1,16,637টি ভোট। পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে বহরমপুর লোকসভা কেন্দ্র, যেখানে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 5,24,516টি এবং জয়ের মার্জিন বলা হচ্ছে 85,022টি ভোট। এরপর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী আবু তাহের খান জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 6,82,442টি এবং জয়ের ব্যবধান বা মার্জিন বলা হচ্ছে 1,64,215টি ভোট। এরপরে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মুহা মৈত্র। তিনি ভোট পেয়েছেন 6,28,789টি এবং জয়ের ব্যবধান বা মার্জিন বলা হচ্ছে 56,705টি ভোট। এরপরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। তিনি ভোট পেয়েছেন 5,20,231টি ভোট এবং জয়ের ব্যবধান বা মার্জিন বলা হচ্ছে 64,438টি ভোট। এরপরে দমদম লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সৌগত রায়। তিনি ভোট পেয়েছেন 5,28,579টি ভোট এবং তার জয়ের ব্যবধান বলা হচ্ছে 70,660টি ভোট। এরপর বারাসাত লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। তিনি ভোট পেয়েছেন 6,92,010টি ভোট এবং জয়ের ব্যবধান বা মার্জিন 1,14,189টি ভোট। এরপরে বসিরহাট লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী এসকে নুরুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন 8,03,762টি এবং জয়ের ব্যবধান বলা হচ্ছে 3,33,547টি। এরপরে জয়নগর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। তিনি ভোট পেয়েছেন 8,94,312টি এবং জয়ের ব্যবধান বলা হচ্ছে 4,70,219টি ভোট। এরপর
মথুরাপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বাপি হালদার। তিনি ভোট পেয়েছেন 7,55,731টি ভোট এবং জয়ের ব্যবধান বলা হচ্ছে 2,01,057টি ভোট। এরপর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 10,48,230টি ভোট এবং জয়ের ব্যবধান বলা হচ্ছে 7,10,930টি ভোট। এরপর যাদবপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। তিনি ভোট পেয়েছেন 7,17,899টি ভোট এবং জয়ের ব্যবধান 2,58,201টি ভোট। এরপর কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মালা রয়। তিনি ভোট পেয়েছেন 6,15,274টি ভোট এবং জয়ের ব্যবধান বলা হচ্ছে 1,87,231টি ভোট। এরপর কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি ভোট পেয়েছেন 4,54,696টি ভোট এবং জয়ের ব্যবধান বলা হচ্ছে 92,560টি ভোট। এরপর হাওড়া লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি ভোট পেয়েছেন 6,26,493টি ভোট এবং জয়ের ব্যবধান 1,69,442টি ভোট। এরপর উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। তিনি ভোট পেয়েছেন 7,24,622টি ভোট এবং জয়ের ব্যবধান 2,18,673টি ভোট। এরপর শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি ভোট পেয়েছেন 6,73,970টি ভোট এবং জয়ের ব্যবধান বলা হচ্ছে 1,74,830টি ভোট। এরপর হুগলি লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন রচনা ব্যানার্জি। তিনি ভোট পেয়েছেন 7,02,744টি এবং জয়ের ব্যবধান 76,853টি ভোট। এরপর আরামবাগ লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মিতালি বাগ। তিনি ভোট পেয়েছেন 7,12,587টি ভোট এবং জয়ের ব্যবধান 6,399টি ভোট। এরপর ঘাটাল লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী দীপক অধিকারী বা দেব। তিনি ভোট পেয়েছেন 8,37,990টি ভোট এবং জয়ের ব্যবধান 1,82,868টি ভোট। এরপর ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন। তিনি ভোট পেয়েছেন 7,43,478টি ভোট এবং জয়ের ব্যবধান 1,74,048টি ভোট। এরপর মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। তিনি ভোট পেয়েছেন 7,02,192টি ভোট এবং জয়ের ব্যবধান 27,191টি ভোট। এরপর বাঁকুড়া লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন অরূপ চক্রবর্তী। তিনি ভোট পেয়েছেন 6,41,813টি ভোট এবং জয়ের ব্যবধান 32,778টি ভোট। এরপর বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী ডক্টর শর্মিলা সরকার। তিনি ভোট পেয়েছেন 7,20,302টি ভোট এবং তার জয়ের ব্যবধান 1,60,572টি ভোট। এরপর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। তিনি ভোট পেয়েছেন 7,20,667টি এবং জয়ের ব্যবধান 1,37,981টি ভোট। এরপর আসানসোল লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন শত্রুঘ্ন সিনহা তৃণমূল প্রার্থী। তিনি ভোট পেয়েছেন 6,05,645টি ভোট এবং জয়ের ব্যবধান 59,564টি ভোট। এরপর বোলপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল। তিনি ভোট পেয়েছেন 8,55,633টি ভোট এবং জয়ের ব্যবধান 3,27,253টি ভোট। এরপর বীরভূম লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। তিনি ভোট পেয়েছেন 7,17,961টি ভোট এবং জয়ের ব্যবধান 1,97,650টি ভোট। এরপর পশ্চিমবঙ্গে বিজেপি যে 12টি লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছে তার মধ্যে প্রথম লোকসভা কেন্দ্র হচ্ছে আলিপুরদুয়ার, যেখানে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 6,95,314টি ভোট এবং জয়ের ব্যবধান 75,447টি ভোট। এরপর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রয়। তিনি ভোট পেয়েছেন 7,66,568টি ভোট এবং জয়ের ব্যবধান 86,693টি ভোট। এরপর দার্জিলিং লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী রাজু বিস্তা। তিনি ভোট পেয়েছেন 6,79,331টি ভোট এবং জয়ের ব্যবধান 1,78,525টি ভোট। এরপরে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। তিনি ভোট পেয়েছেন
5,60,897টি ভোট। তার জয়ের ব্যবধান 68,197টি ভোট। এরপর বালুরঘাট লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তিনি ভোট পেয়েছেন 5,74,996টি ভোট এবং জয়ের ব্যবধান 10,386টি ভোট। এরপর মালদা উত্তর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তিনি ভোট পেয়েছেন 5,27,023টি ভোট এবং জয়ের ব্যবধান 77,708টি ভোট। এরপর রানাঘাট লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। তিনি ভোট পেয়েছেন 7,82,396টি ভোট এবং জয়ের ব্যবধান 1,86,899টি ভোট। এরপর বনগাঁ লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তিনি ভোট পেয়েছেন 7,19,505টি ভোট এবং জয়ের ব্যবধান 73,693টি ভোট। এরপর তমলুক লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি ভোট পেয়েছেন 7,65,584টি ভোট। তার জয়ের ব্যবধান 77,733টি ভোট। এরপর কাথি লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। তিনি ভোট পেয়েছেন 7,63,195টি ভোট। তার জয়ের ব্যবধান বলা হচ্ছে 47,764টি ভোট। এরপরে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি ভোট পেয়েছেন 5,78,489টি ভোট এবং জয়ের ব্যবধান 17,079টি ভোট। এরপর বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তিনি ভোট পেয়েছেন 6,80,130টি ভোট এবং জয়ের ব্যবধান 5,567টি। এছাড়া কংগ্রেস পশ্চিমবঙ্গে শুধুমাত্র একটি কেন্দ্রে জয়ী হয়েছে, সেটা হচ্ছে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র। সেখানে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 5,72,395টি ভোট এবং তার জয়ের ব্যবধান 1,28,368টি ভোট।